শুটিং এর বলিস কি অবস্থা? আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? কেমন আছেন কোন? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আমার ঝর্ণা চলে গেছে, আপনারা সবাই জানেন, অনেকদিন ধরেই গেছে, প্রায় 5-7 দিন এরকম। কি হবে এখনো পর্যন্ত আমরা কেউ যাই নাই, কিন্তু আব্বু হঠাৎ করে বললো যে যাই, ঝর্ণার বাড়িতে যাই। তো আমি আর ভাই চিন্তা করলাম যে যাওয়া যাক। এখন শুধু আমি, ভাই আর আব্বু যাব, আর পরে আমাদের পরিবারের সবাই মিলে যাবে, আমাদের মা চাচিরা খালারা সবাই মিলে একসাথে যাব। তো আজকে শুধু আমি, আব্বু আর ভাই যাবে। আমার বড় ভাই আছে, বাজারে আছে, ও ও বাড়িতে আসে নাই। এখান থেকে আমি আর আব্বু যাব। তো সবই আপনাদেরকে দেখাবো যে ঝর্ণাপুর বাসায় যায় কি কি করি বা কি নেই। তো সাথে থাকেন আপনারা। সরাসরি বাজারে যে ক্যামেরা খুলবো, কারণ ফোনে বেশি চার্জ নেই, ভিডিও করা যাবে না বেশি। তো থাকেন, দেখতে থাকেন সবাই। A few moments later. কোয়ালিটি আছে, এটা হলো 240 টাকা আর এটা হলো আপনার 500 টাকা। 40 না? ছানা মিষ্টি, ছানা ছানা সাদাটা কত করে? কোনটা? 650 টাকা। তো আমরা যেহেতু ঝর্ণাপার বাসে যেতেছি, ঝর্ণাপু কী কী পছন্দ করে সেগুলোই নিব। এখান থেকে মিষ্টির দোকান আসছি তাই। আর যেহেতু প্রথমবার আসছি সেই জন্য আব্বু বলছে যে ঝর্ণা যা যা পছন্দ করে সেগুলোই নিতে, তো তাই এগুলো নিতে আসছি। আর এখান থেকে যা যা নিব সবই আপনারা দেখতে পারবেন, তো দেখতে থাকেন সবাই। আবু কী কী নিবি? দই 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 কেমনে কি? দই আছে 300 কেজি। 300 টাকা কেজি আবু নেন গো 300 টাকা। এই দুটোটা মিষ্টি পারতো এটা কেমন লাগে? লাড্ডু দাম হচ্ছে আর দিলা তো 500 লাড্ডু 2 কেজি করবেন নাকি? 1 কেজি 2 প্যাকেট লাড্ডু। ছানা পাল্লা গেলে 1 কেজি নাকি? কোন লাড্ডু নিবি? ওইটা লালটা। এটা 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 ছানা লোক পাল্লা গেলে ছানা দিন 1 কেজি। দাম তো বেশি হয়ে যায়। আমরা তো কম রাখতে পারবেন না? না যা কিছু তাই? ছাড়া বলে একটা নি ছানা 1 কেজি। ভাই ছাড়া বলে একটা নি একটা ছাড়া বলে। তো ঝর্ণা আপু ছানা অনেক পছন্দ করে, ছানা অনেক বেশি পছন্দ করে, তাই আমরা এখান থেকে ছানাও নিয়ে নিতেছি। আর দই মিষ্টি তো নিবই, কারণ দইও ঝর্ণাপুর অনেক পছন্দ, তো সেগুলো নেওয়ার চেষ্টা করতেছি আর কি। আর এখানে হচ্ছে আমরা কিছু লাড্ডু নিয়ে নিতেছি, যেহেতু লাড্ডুর সিজন আছে সেই জন্য লাড্ডু নিতেছি। আর ঝর্ণাপুর যেগুলো পছন্দ করে, মানে ঝর্ণাপুর যে জিনিস পছন্দ করে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আপাতত ছানা নেওয়া হয়েছে, লাড্ডু নেওয়া হয়েছে, আমরা আর অনেক কিছু নিব এই দোকান থেকেই। আর আমরা এই সন্দেশগুলো নিব না, কারণ ঝর্ণাপুর এই সন্দেশগুলো বেশি পছন্দ করে না। তো যাই থাক, এখানে যে আমাদের ছানাগুলো নেওয়া হয়েছে সেই ছানাগুলো ভাই আমাকে চেক করতে দিছে, মানে ভাই একটু খায় টেস্ট করতেছে যে কীরকম। পরে দেখলাম যে ভালোই। আর এই সন্দেশগুলো নিব না, কারণ ঝর্ণাপু এগুলো পছন্দ করে না, এগুলো খায় না। এর আগে আবার বাসায় আনা হয়েছিল। আচ্ছা ছাড়া দিলাম 1 কেজি লাড্ডু করে দিন বিরোধ দিলাম আর এটা ঠিক দিও। দেখি আর সন্দেশ লাড্ডু এখানে মাত্র। আর 500 তো এখানে দেখেন মিষ্টিগুলো কি পরিমাণ সুন্দর লাগতেছে, মানে এখানে লাইট টাইট দিয়ে খুবই সুন্দর করে সাজানো হয়েছে, তার জন্য এগুলোকে অনেক সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমরা অনেকগুলো মিষ্টি নিচ্ছি, মানে প্রায় কয়েক কেজির মতো। তো মিষ্টি জাতীয় জিনিস অনেক কিছু নেওয়া হয়েছে, এখন হচ্ছে শুকনো জাতীয় কিছু নিতেছি। যেহেতু আপু চা খায় সেই জন্য বিস্কিট বা নিমটি এইসব জিনিস নিতেছি, তো ভাই সেগুলো অর্ডার দিল। আমরা প্রায় এখান থেকে অনেক কিছুই নিছি, মানে দই নিছি, মিষ্টি নিছি, সন্দেশ, তারপরে ছানা এবং কি শুকনো জাতীয় খাবারও। তারপরে আমার বড় ভাই বলতেছে যে আরও কিছু নেই, আরও কিছু নেই, মানে ও আরও কিছু নেবে, যেহেতু প্রথমবার আসছে তাই আরও মিষ্টি নেওয়া হইতেছে, অন্য কোয়ালিটির মিষ্টিগুলো আর কি নেওয়া হইতেছে। এখন হইতেছে বরফি জাতীয় মিষ্টিগুলো নেওয়া হইতেছে, এতক্ষণ হচ্ছে আপনার সাধারণ মিষ্টিগুলো আছে সেগুলো নেওয়া হয়েছিল, তাই এখন আরও মিষ্টি নেওয়া হইতেছে যেহেতু আমার ভাই বলছে। তো আমাদের যা যা প্রয়োজন ছিল, মানে যা যা আপনার পছন্দ সবগুলো নেওয়া শেষ। আমরা অনেক কিছুই নিছি, সেটা যাইতে যাইতে আপনাদের সাথে শেয়ার করি। আর এখন হচ্ছে বিল দেওয়ার পালা। কী কী লিখেছ ভাই? এটা দেখি দই আর এটি নিমটি। হ্যাঁ এখানে মিষ্টি।
আরেকটা দিন দিলে হ্যাঁ এই দিনটা এই দিব কিন্তু আরেকটা পুলিশের মধ্যে ঢুকাই দিন একটু মানে করেন 1 কেজি তো আমাদের যা যা কিছু প্রয়োজন ছিল সব কিছু আমরা নিয়ে নিছি, এখন হচ্ছে বিল দেওয়ার পালা। তো সেটাই হিসাব টিসাব চলতেছে। তো আপনাদেরকে বলি আমরা নিছি হচ্ছে দই নিছি, তারপরে মিষ্টি নিছি কয়েক রকমের, তারপর শুকনো জাতীয় বিস্কিট নিছি, তারপরে নিমটি, লাড্ডু, এগুলো সবই নিছি। এগুলো সবই আপু পছন্দ করে, তো সেই জন্য নেওয়া হইতেছে। আর আপু হচ্ছে মিষ্টান্ন জাতীয় জিনিস বেশি পছন্দ করে একটু। A few moments later. তো ঝর্ণাপুরে যেই বাসায় থাকি সেই বাসায় যাইতে বাজার থেকে রিক্সা নিতে হয়। তো সেই রিক্সায় আমরা নিচ্ছি, আর রিক্সায় করে যেতে 5 মিনিট সময় লাগে মাত্র। তো রিক্সাতে আমি, আব্বু আর আমার ভাই আছি, আর আমরা যা যা কিনছি সেইগুলো আছে। তো চলেন, এইখানে আর কথা বাড়াবো না, একদম বাসায় যেয়ে আপনাদেরকে সবই দেখাবো যে কীভাবে কী করি। তখন আমার একটা আরো ধরাতো শুটিং এর ভালো কি অবস্থা? আসসালামু আলাইকুম। জ্বর আপনার কথা জ্বরে দেখেন মানে জ্বর টরাইছে না কি অবস্থা, কেমন আছেন? কেমন আছেন কোন? কেমন আছেন কোন? ভালো আছি। আচ্ছা। এই যে আগে যেগুলো ওটি সহকারে দিবি। আগে কোনগুলো মানে? নে কম। ও আচ্ছা, এই করেন এইগুলো আনছে, এগুলো যে ফ্রিজের কিছু জিনিস আছে এগুলো রেখে দেন, তাহলে নষ্ট হয়ে যাবে। ভিডিও চলতেছে? হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ করেন। ঠিক আছে বাবা। হ্যাঁ, এখানে যে ফ্রিজের অনেক কিছু আছে দেখে রাখেন। কোনটা? দেখো লাগবে না পেন দেখা। দেখতে সুন্দর লাগবে। খোলেন। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে গেল না, যাব না। নতুন ফিল্টার। তো অনেকক্ষণ জার্নি করে আসছি, এখন শরীরের অবস্থা ভালো না, একটু ফ্রেশ হবো। আর এখনকার ভিডিও এই পর্যন্তই। ফ্রেশ হওয়ার পর আবার ভিডিও করবো, তখন আপনার দিলে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।